বাংলার ইতিহাস আর ঐতিহ্যের এক উজ্জ্বল নাম বিক্রমপুর। বর্তমানে মুন্সিগঞ্জ জেলা একসময় বিক্রমপুর নামে পরিচিত ছিল। হাজার বছরের প্রাচীন এই জনপদ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তার জ্ঞান, সংস্কৃতি আর বীরত্বগাথা দিয়ে। গৌড়ীয় যুগের রাজা বল্লাল সেনের শাসনামল থেকে বিক্রমপুর ছিল সংস্কৃতির এক মিলনস্থল। এখানেই জন্মেছিলেন বাঙালি বুদ্ধিজীবীদের অগ্রপথিক অতীশ দীপঙ্কর। এখানকার মাটি যেমন উর্বর, তেমনি উর্বর এখানকার মানুষ আর তাদের চিন্তা শক্তি। সাহিত্য, সঙ্গীত, কৃষি সবকিছুরই এক সমৃদ্ধ ঐতিহ্য আছে বিক্রমপুরের। বিক্রমপুর যেন এক চলমান জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি গায়ের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। এইবার চলুন আমরা যাই এক নদীপথের রোমাঞ্চকর যাত্রায়। গজারিয়া লঞ্চঘাট থেকে শুরু করে ধলেশ্বরী আর মেঘনা বেয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। গজারিয়া লঞ্চঘাট, এখান থেকেই শুরু হয় আমাদের যাত্রা। নদী যে শুধু জল নয়, নদী এখানে শুধুই জীবন। মানুষের যাতায়াত, ব্যবসা, গল্প, গান সবকিছুই জড়িয়ে আছে এই জলপথের সাথে। ধলেশ্বরী নদীর বুক চিরে চলা এই ট্রলারে বসে আপনি দেখতে পাবেন বাংলার প্রকৃতির অনুপম সৌন্দর্য। দুই পারে সরিয়ে আছে সবুজ গাছ, মাঠ, মাঝে মধ্যে ছোট ছোট নৌকা। এই যেন এক ছবির মতো দৃশ্য। মেঘনা পেরিয়ে যখন আমরা ধলেশ্বরীতে প্রবেশ করি, তখন বোঝা যায় নদীর আসল রূপ। বিশাল, প্রশান্ত আর অবিনশ্বর এক স্রোত। এই নদী একসময় রাজা বাদশাদের নৌবহর নিয়ে গিয়েছে, এখনো বয়ে যাচ্ছে সাধারণ মানুষের আশা ভরসা। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে আবারও লোকজন ফিরছে তার কর্মস্থলে। লঞ্চঘাটে এখন উপচে পড়া ভিড়। ফিরছে শত শত মানুষ ঢাকায় বা নারায়ণগঞ্জে। গজারিয়া ছাড়িয়ে যখন ট্রলার মাঝ নদীতে, তখন নদী নিজেই খুলে দেয় তার রাজত্ব। এক পাশে ধলেশ্বরীর স্নিগ্ধতা এবং অন্য পাশে মেঘনার বিশালতা। নদীর বুক জুড়ে বয়ে যায় বাতাস, ঢেউ তুলে ওঠে ট্রলার। যাত্রীর চোখে মুখে মিশে যায় ভয় আর আনন্দ। ট্রলারে যাত্রা মানে এক ধরনের একাত্মতা, অচেনা মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া জায়গা। কেউ চুপ করে বসে আছে, হয়তো ভাবছে পরিবারের কথা। কেউ নদীর দৃশ্যে হারিয়ে গিয়েছে, কারো হাতে মাছ ভরা ছুরি, কারো হাতে সন্তান। এই নদীপথ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা বাংলার আত্মা। প্রতিদিন যারা এই পথ ধরে যাতায়াত করে তারা জানে নদী কখনো মায়া দেয়, কখনো ভয় দেখায়। তবু এই পথ ছেড়ে কেউ যেতে চায় না, কারণ এখানেই প্রকৃতি, জীবন আর আত্মার সেতুবন্ধন। যাত্রা শেষে নারায়ণগঞ্জ শহরের কোলাহল ভেসে আসে কানে। ট্রলার ভিড়ে মানুষ নেমে যায় একে একে। কেউ কাজে যাবে, কেউ দোকানে, কেউ হয়তো কারো অপেক্ষায়। এইভাবে প্রতিদিন চলে জীবনের জলযাত্রা, নদী আর মানুষের এক অলিখিত বন্ধন। গজারা থেকে নারায়ণগঞ্জের এই নদীপথ কেবল দূরত্ব ঘুচায় না, কমায় মানুষের ব্যবধান। এক জীবনধারা যা শহরের কংক্রিটে পাওয়া যায় না।
শেষ হলো ঈদের ছুটি। কয়েকটা দিনের জন্য ফিরে যাওয়া হয়েছিল সে করে পরিবারের সেই চিরচেনা মানুষগুলোর মাঝে। এবার ফেরার পালা। শহর টান আবারও ডাকছে, কারোর জন্য অফিস, কারোর জন্য কারখানা, কারোর জন্য রাস্তায় দিনভর অপেক্ষা করা যাত্রীর। এক হাতে সুটকেস আর এক হাতে সন্তানের হাত, একদিকে স্মৃতির ভার আর অন্যদিকে বাস্তবতার ডাক। ছুটির একটা দিনে জমে থাকা হাসি, গল্প আর ঘরের খাবার সবই রয়ে যায় পেছনে। সামনে আবারও ব্যস্ততা, সময়ের দৌড়, জীবনের নামের সংগ্রাম।